হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে 8:10। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। আমার দেখছো আমার মুখে এগুলো অ্যালার্জি বের হয়েছে, মুখে চোখে রাতের থেকে। মানে অ্যালার্জির জন্য চুলকাচ্ছিল, গোটা মুখ চুলকাচ্ছিল, তো চোখের মধ্যে ওগুলো হয়ে গেছে। তো সেজন্য এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম, মানে লেট করে উঠে স্টার্ট করলাম। দেখছো আমার রান্নাঘরের অবস্থা কী হয়ে আছে। আমি সব খাওয়া দাওয়া করে সব রাখে দিয়েছি, এরকম কোনো কিছুই করিনি, মানে তুলেই নি, আমি সব রাখে দিয়েছি এখানে। এই দেখো সব কড়াই রাখা আছে এখানে, গ্যাসের উপরে এখানে এগুলো সব কিছু রাখা আছে। তারপরে বাসনও রাখা আছে। বাসন তো এমন বেশি না, 2টা বাসন আছে। এই যে 2টা বাসন, একটা একটু যে তাওয়া আছে আর এই আছে। আর তার মধ্যে কি হয়েছে, সকালবেলা উঠে একটু আমি জল গরম খেতে চাইছি, তারপরে জল গরম বসাইছি। আর গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাসওয়ালাকে ফোন করেছি, গ্যাসওয়ালা এখন বলছে আসবে, এখন কয়টার সময় দিয়ে আসবে তার কোনো ঠিক নেই। এখন আমি এগুলো কাজগুলো একটু সারে নিই, সারে নেওয়ার পরে তারপরে দেখি গ্যাসওয়ালা কতক্ষণে আসতেছে, তারপরে রান্না হবে বলে। আমি ভেবেছিলাম না গ্যাস শেষ হয়ে যাবে, আমি জানি গ্যাস লেট উঠতে হয়, একটু লেট হবে, কিন্তু আজকে শেষ হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আর তো মানে ঠান্ডা, তার মধ্যে জল গরম বেশি করা হয়, জল গরম 2বার 3বার করে চা খাওয়া হয়, মানে আদত। তো দাদা ভাই এত চা খেতে বারণ করে, তাও খাই। মানে যার যেটা নেশা হয়ে যায় না, ছাড়তেই পায় না। আমার চায়ের এত নেশা। সব পড়ে আছে দেখছো রান্নাঘরে, যত জিনিস আছে সব। এখন এগুলো সব পরিষ্কার করব, পরিষ্কার করি। তাহলে ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমি কী করছি। প্রথমে ঝাড়ু লাগাবো না, প্রথমে লাগাবো এগুলো তুলবো, এখানকার যত জিনিস আছে তুলবো, তুলে নিয়ে তারপরে ঝাড়ু লাগাই দেবো ভালো করে। ঝাড়ু লাগাই পোছা লাগাবো। গ্যাস যেহেতু আমি উনান টানগুলো তো পরিষ্কার করতেই লাগবে। লোকটা আসে কি বলবে, কি নোংরা রাখে দিয়েছে তুমি, মানে ভাবছো হতো কত নোংরা, বৌদি হতো কত নোংরা। তোমরা হয়তো ভাবছো দিদি কি নোংরা থাকে, অনেকে হয়তো ভাবো বৌদি কি নোংরা থাকে। নোংরা না, আমি রাতের থেকে আমার একটু শরীরটা, মানে চোখটার জন্য মাঝে মধ্যে, এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি আমার চোখে খুব অ্যালার্জি হয়, মানে একটু ইয়েতে হয়, মানে কিছু খাওয়াতে কিছু হয় না, কিছু বুঝতে পারি না কি কারণে যে হয়, মানে কারণটা এখনো পর্যন্ত আমি বুঝতে পারিনি। এর আগে আমি ভাবেছিলাম কি মাশরুম খাইছিলাম তার জন্য মনে হয়, কিন্তু কালকে আমি কিছু খাইছিলাম না। খালি আগের দিন আমি একটা সমোসা খাইছিলাম, তো ভাস্তাটার বার্থডে ছিল বলে খাইছিলাম। তাতে ওখানে কিছু ছিল নাকি, না কেকের মধ্যে ছিল, কেক সমোসা মিষ্টি এগুলো খাইছিলাম, তার জন্য হয়েছে নাকি তা তো জানি না। তো দেখা যাক কি হচ্ছে। ভালো হয়ে গেছে এখন দেখতেছি, এখন রাতে বেশি ছিল, এখন একটু কমে গেছে। তো এখন আমি ফার্স্ট কী করবো, গাড়ি তুলে নিই, তারপরে ঝাড়ু লাগাবো, তারপরে পোছা টোছা দিয়ে তারপরে একটা পরিষ্কার করে দিয়ে রাখবো। দেখতে থাকো। এবারটা গ্যাসটা পরিষ্কার করে নিই। লোকটা আছে মনে হয়, ফোন করতেছিল গ্যাস আলাটা। তো আমি আগে এখানে আগে পরিষ্কার করে দিই তাড়াতাড়ি করে, যেহেতু নোংরা উনানটাই নোংরা হয়েছে। রুটি করেছি, রুটি সব এরকমই পড়েছিল, আমি কিচ্ছু করিনি, খালি শুধু 2টা রুটি খাইয়ে আমি, এমন তো রুটি করিনি, 2টা রুটি 4টা রুটি করেছি, তাতে আমি এখন 2টা রুটি খাইয়ে শুয়ে পড়েছি। 2টা খাইনি ঠিক মতন, আমার 25রা খাইছে, আমি খাইনি ভালো করে। আমার মামা সোনারা খাওয়া দাওয়া করছে আর আমি যাই শুয়ে পড়ছি। বাসন মাজা শুরু হয়ে গেছে, বাসনগুলো মাজা হয়ে যাক, তারপরে হয়ে গেছে, সব হয়ে গেছে। বাসনটুকুই আছে, বাসনটা মাজলেই হয়ে গেছে। গ্যাস আসবে, তারপরে রান্না বাড়ি কমপ্লিট হবে। গ্যাসটা আসলাম, গাড়ির আওয়াজ পালাম, কিন্তু হয় না, অন্য ট্যাঙ্কি আওয়াজ আমাকে দিয়ে যায়, ও আসে। হচ্ছে ঠান্ডা, তার মধ্যে হচ্ছে শরীর খারাপ, আর কি বলবো। আচ্ছা যাও তো। বাসন মাজা হয়ে গেলে হয়ে গেছে।
হয়ে গেছে আমার বাসন মাজাও। এখন আমি গ্যাসের ট্যাঙ্কি খুলবো আর বাইরের দিকে রাখবো। রাখার পরে তারপরে এখন গ্যাস চাপতে সব কিছু রাখা আছে এখানে। সবজি বানাতে বানাতে ভাবছি কী কী রান্না করব তাও নিয়ে আসে রাখা হয়েছে। যে বাঁধাকপি আর আছে মটরশুঁটি। শাক করতে চাইছিলাম, শাক না এখন টাক খাচ্ছি। শাকের এখন পর্যন্ত গ্যাসই আসলো না, শাক খাবো কী করে। এটাও ভাবেছিলাম সুন্দর করে বানাবো, ভাইকে না রাতে ছাড়া মনে হয় আর দিনে খাওয়া হবে না মনে হচ্ছে। আর শাক তো আবার রাতে খেতে হয় না, আজকে আর হবে না, হলে কালকেই হবে। আজকে আর বাঁধাকপিও খাওয়া হবে না, আর মটরশুঁটিও খাওয়া হবে না, কিচ্ছু হবে না। এগুলা মনা শোনায় মনে হয় খাবে, ভোগ করবে পরে আমার। কতক্ষণে গ্যাস আসছে তারপরে দেখছি, তারপরে রান্নাবাড়ি হবে। রান্নাঘরে কমপ্লিট করে দিচ্ছি, পরিষ্কার করে চাকাচাক করে দিচ্ছি রান্নাঘর। এই দেখো ট্যাঙ্কি খুলবো এবার। এই ট্যাঙ্কি খুলবো, ট্যাঙ্কিতে গ্যাস নাই, চাঁড়ে নিয়ে যাবে। লক করতে লাগবে, লক করতে লাগবে। ট্যাঙ্কি চারে তুলছি আমি। গ্যাসের ট্যাঙ্কি করা হয়ে গেছে। এখন কতক্ষণে আছে ভগবান, কতক্ষণে যে রান্না হবে, কতক্ষণে খাওয়া দাওয়া হবে। গ্যাস খুলো, গ্যাসও খুলে রেডি করে দিচ্ছি। তাও যদি আসে, তাও যদি আসে। এই যে গ্যাস খোলা হয়ে গেছে, গ্যাস রেখে দিচ্ছি, এবার ঘরে যাই। ও ঘরে আর একটা কাজ তো বাকি থেকে গেছে, আমার মনা সোনার ইয়েগুলো নিয়ে যাওয়া যায়নি। মনা সোনার এটাই বাকি ছিল। যে দেখো ঘরের মধ্যে কত কি, এই খাটে এদিকে একটা, এদিকে একটা, মাঝখানে ড্রেসিং লাগানো আছে। এখন মনা সোনার কাপড়গুলো নিয়ে গেলেই হয়ে যাবে, আর কিছু করার নাই। কাজ কমপ্লিট। এখন গ্যাস আসলে হয়ে গেছে। তারপরে তোমাদেরকে রান্না করতে তো আর দেখাতে পারবো না, রান্না করার সময় রান্না করতেই ব্যস্ত থাকবো, যেহেতু বেলা অনেক হয়ে যাচ্ছে। রান্না করার সময় আর ভিডিও করবো। দেখো ঘর গোছানো আমার। এই পাশে একটা বেড রাখা আছে, এই পাশে একটা বেড রাখা আছে। রুম অনেক বড়, তার জন্য দুইটা বেড দুই পাশে রাখানো আছে। আর এই সাইডে আছে টিভি, এখানে ঠাকুর নিচে, এদিকে তো জিনিস রাখা আছে। আর ছোট্ট ঘর, ছোট্ট ঘর, ছোট্ট সব ছোট ছোট করে সব জিনিস রাখা আছে। কি দেখায় ঘরের মধ্যে, কি দেখায়, আর কিছু নাই এখনকার। তাহলে ঠিক আছে, গ্যাস আসা অবধি। এখন এই যে মুড়ি নিয়ে খাই, কি করবো। আচ্ছা, কপালে ভাত খাওয়া আছে কিনা জানি না, সেজন্য মুড়ি খাইতে ধরছি রান্নার মধ্যে। দাঁড়াচ্ছে বলে গ্যাসের অপেক্ষা করে থাকলে বেশি খেতে পারবে, সেজন্য খাই যাচ্ছে। এবার গ্যাস আলা চলে আসছে, এই যে আমি টাকা নিয়ে যাই, গ্যাস নিয়ে আসি, দেখতে থাকো। ট্যাঙ্কিটা পুরো রং রং হয়ে গেছে।
দূরে না, আমি আবার সরাই নিয়ে আসছি, সেই জন্য মানে গ্যাস বেশি হচ্ছে না। দূরে রাখবা। শোনো, সব সময় পাইপটা কত দূর দিয়েছে, আগুনের ব্যাপার না, এই যে বুঝো না। কোনায় দাও না, হ্যাঁ, কোনায় দাও, কোনায়। ওই কোনায় করে দেবো তাহলে আজকে। এখন কত করে? এখন গ্যাসের শেষ আছে। গ্যাস চলে আসছে, এখন কাকু গ্যাস আনে দিল আমাকে, এই যে লাগাই দিচ্ছে। এখন লাগাই দিয়ে বলছে কি কাছাকাছি রাখতে না করছে, কেন দূরে রাখলে বলে ভালো হয়, কাছাকাছিতে গ্যাস বেশি নষ্ট হয় তার জন্য। আর কি বলবো, আমি তো দূরে রাখছিলাম, আবার কাছাকাছি করে দিয়েছি, তার জন্য বলছে কাকু, বলছে কি কাছাকাছি না দূরে রাখো। ঠিক আছে, এরপরে আমি সরাই দেবো, এখনই সরাই দেবো। আর গ্যাসের যে দাম, আমাদের কাছে যে এত টাকা নেয় ব্ল্যাকে, তার জন্য দাম বেশি নেয়, তো কি করবো আর, খাওয়ার জন্য তো নিতেই হবে, নিয়েছি। এখন দেখি কে লাগাই দিচ্ছি। একটা জিনিস জানো, আগুন কাকও সারে না, এই জন্য এটাকে না, পাইপটা কত দূর দিছে, ওদিক দূরে দিছে, ওদিকে দাও, ঠিক আছে। আর দোকানের টেবিলটা একটু আগে না, হ্যাঁ, পাইপটা দূরে যত থাকবে সামান্য দিক রাখো, জিনিসও রাখা যাবে, এটা না ওটাই বলছি। আগুনের সাথে খাতির করে না, এটা খেয়াল রাখবা, আগুন কাকও সারে না। টিভিতে দেখো না, টিভি দেখে তো আমরা বাপরে কি বলবে না, কিছুদিন আগে ওখানে হয়েছে, কেউ আগুন লাগিয়েছে ভগবানে জানে। ছাগল গেলা জানো, ছাগল গেলা কিভাবে একলা শীঘ্র হয়ে আই ভগবান, আমি দেখে তাহলে এই জন্য বর্মাদেব কাউকে মাফ করে না, খেয়াল রাখবা, শান্তির বাসী সবাই ভালো থাকি, সুস্থ থাকি। লাগাই দিয়ে কাকু চলে গেল। আর কি বলবো, এখন দেখছো গ্যাস কিনতেই যদি এত টাকা লাগে, তাহলে আর কি জমা করব, সব গ্যাসই আর চালে খাইয়ে শেষ, পয়সা আর জমা করতে আর পারবো না। এখন হয়ে গেছে, এখন রান্না করার জন্য দেখি কি হয়, রান্না করি, রান্না করতে। ঠিক আছে, তাহলে আর কি বলবো, দেখতে থাকো ভিডিওটা, কাকে কাকে ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো আমাকে না। বলেছিল দূরে রাখতে, আমি কি করেছি, আমি আবার ওখানে বেসিনের জলটা একটু একটু করে পড়ে, তো মানে বাসন ধুতে যায় গ্যাসের উপর, ট্যাঙ্কির উপরে পড়ে জলটা, আমি ভাবি কি হতো গ্যাস কিছু হবে, তার জন্য আমি ইয়ে করে নিই। এই কারণে যে আমি আবার পাশাপাশি রাখছি, আজকে আবার সরাই দেবো এখন, কেন যেহেতু ওরা জানে, বিশেষ দুবার হয়ে গেল আমাকে বলা, এর আগেও আসে আমাকে বলে গেছে। চেক করে দেখি গাইড হয়ে যায় না, বিড়ি খায় না, সিগারেট খায়, এরাই ঠিক আছে। দাঁড়ায় দিয়ে দেখে নিচ্ছি, এবার একটু সরাই দিতে বাবা, এত ভারী চাওয়ার তোলাও যাচ্ছে না, জুতা পায়ে দিয়ে আসি, মানে ঠান্ডা হয়ে আছে।
আচ্ছা ঠিক আছে, নোংরা তো দাঁড়িয়ে গেছে, দূরে দূরে রাখবো। এই টেবিলটা এখানে ট্যাঙ্কিটাও আনা দিচ্ছে একদম নোংরা। শুনিনি গ্যাসটা একটা আওয়াজ করতেছে তো, শুনিনি গ্যাসের আমার কাছে, কাকুর কাছে দাঁড়াও। ঠিক আছে, হ্যাঁ এই যে চালু আছে না, হ্যাঁ এই যে ওটা হাওয়া জাতীয় জিনিস। ও হাওয়া বেরোচ্ছে নাকি? না না, ঠিকই আছে না? ঠিক আছে, এই যে দেখো চালু হয়ে না এইভাবে নড়ালে না হ্যাঁ হাওয়া জাতীয় জিনিস ফাঁসকো বাইর হবে। এই প্রথমে যখন চালু করবে একটা আওয়াজ করবে, হ্যাঁ তোমাকে সুন্দর লাগে না, রাত্রে বন্ধ করে দিবা, তাই না? রাত্রে বন্ধ করে দিবা, করে টেনশন নেই। এই যে চালু করে আমরা দেখতেছি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানে আমি নড়ালাম তো এখন একটা আওয়াজ করছে তো ভিতর দিক থেকে, আমি কান লাগাই এইটা বোধহয় এই যে আছে না, হ্যাঁ, আমার এখানে যখন চালু করবে না যাচ্ছে তখন তখন গ্যাস যাবে, তখন। তখন আওয়াজ করবে, এখন করবে না, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। রাত্রে দরকার বন্ধ করে দিবা। হ্যাঁ বাবা, এখন বন্ধ করেই রাখবো, যে আপনার কথাটা এখন তো কেন বলেন তো, বেশি গ্যাস লাগছে না এখন, নাহলে শুনেন এটাতে হচ্ছে কি অনেক সময় না এইখানেও আছে না, এই যেমন কানেকশন দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ এটা হাওয়া জাতীয় জিনিস, হ্যাঁ এখানেও যদি ডিস্টার্ব আসে গ্যাস আস্তে আস্তে পালাবে, পালাবো, ঠিক আছে। হ্যাঁ ওইখানে ডাইরেক্ট বন্ধ করে দিবে, তাহলে কোনো টেনশন নেই। হ্যাঁ তাহলে আর এইদিকে যদি কোনো ডিস্টার্বও থাকে ইয়া হয়, কোনো অসুবিধা নেই। এটা হাওয়া জাতীয় জিনিস, এই হাওয়াটা আছে কি এই দেখো চেক করে দেখো, আমার তো জান নাই এটা, দেখলাম হ্যাঁ কত প্রেশার। এই জন্য এইখানে কোম্পানি কেন দিচ্ছে দেখেন, আমাদের ভালোর জন্য দিছি, আমরা বুঝি না, আমরা যদি ছাড়ে দিই যতক্ষণ শেষ না হয়। হ্যাঁ আর এইখানেও মনে করো অনেক সময় কেউ হয়ে রঙ কোথায় বলো, ওইদিকেও আছে এদিকেও আছে, দেখা পাচ্ছ, খাই গন্ধ পায়, তাও তোমরা গন্ধ পাবা না, বাইরের লোক গন্ধ পাবে গন্ধ পাবে, হ্যাঁ কাছাকাছি গন্ধ পাওয়া যায় না। কেন, আমরা শরীরের সাথে সেটিং হয়ে গেছি গ্যাসটা, এই জন্য ওখানে বন্ধ করে দিই, তাহলে টেনশন দূরে। হ্যাঁ তাই না? এই যে যেহেতু গ্যাস গেল না, হ্যাঁ এখন যাবে না। এই যে ছাড়ে দিয়ে দেখালো, ঠিক আছে। এই না আমি, আপনি রাখলেন না, আমি আবার ছাড়লাম তো ভয় লাগলো একটু, সেই জন্য আপনাকে ডাকে নিলাম, যেহেতু আওয়াজ পালাম ওই জন্য ডাকে নিলাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সেটিং করে নাও, ঠিক চেক আছে, করে নাও। আমি গ্যাসটা সরালাম তো তার জন্য একটু ভয় লাগলো, সেই জন্য কাকুকে আবার ডাকে নিয়ে ঠিক করে নিলাম, বুঝাই দিল। ভয় লাগে, গ্যাসের জিনিস না ভয় লাগে। আমি জয়বাড়ি আসে তয়বাড়ি নিজের থেকে লাগাই, কাকুকে বলি কি আমাকে লাগায় দিয়ে তারপরে আপনি যাবেন। আমাকে জয়বাড়ি গ্যাস আনে দেয়, তয়বাড়ি আমাকে লাগাই দিয়ে যায়, বুঝাই দিয়ে যায়, কিন্তু আমি দূরে রাখছিলাম, কিন্তু আবার আমি সেদিন পাশাপাশি করে দিয়েছি, সেদিন পাশাপাশি করে দিয়েছি, এই জন্য আবার আমি ভয় লাগছিল এত, আমাকে আর বলো না, এত ভয় লাগছে। গ্যাস মানে আমি রাখি সেখান থেকে আমি খুব ভয় 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 করে গ্যাস চলাই, সেই জন্য আমি বারবার চেক করি কোনো সময় শু শু আওয়াজ করে নাকি, সেই জন্য আমি আওয়াজ দেখেই ডাকে নিয়ে আসলাম। ঠিক আছে, বাই।